বিশ্ববিদ্যালয়ে অচল করবার আন্দোলনের ডাক দিয়েও পিছিয়ে এলো সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির কর্মীরা। তবে জারি থাকলো প্রতীকী ধর্ণা আন্দোলন। স্বাভাবিক কাজকর্ম চালাতে গিয়ে প্রচন্ড অসুবিধায় পড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 10% হারে বেতন বৃদ্ধি এবং স্থানীয় উপাচার্য নিয়োগের দাবিতে সোমবার বিকেল থেকে আন্দোলনে নেমেছে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির কর্মীরা। অস্থায়ী চুক্তিভিত্তিক এবং শ্রম দিবসের ভিত্তিতে প্রায় 400 জন কর্মী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছেন, যাদের বাৎসরিক ইনক্রিমেন্ট তো নয়, এমনকি ন্যূনতম সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত তারা। 19 জানুয়ারি কর্ম সমিতির বৈঠকে 10% বেতন বৃদ্ধির প্রস্তাব পাস হলেও তা কার্যকর না হওয়ায় এবার কর্মবিরতির পথে হাঁটতে চলেছেন এই কর্মীরা। সংগঠনের যুগ্ম আহ্বায়ক রঞ্জিত রায় আশা প্রকাশ করে জানিয়েছেন, তাদের আন্দোলনের জেরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ভুল বুঝতে পেরে দাবির প্রতি সহানুভূতি জানাবেন। এদিকে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে, এমনকি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা আগামী 28 তারিখ থেকে শুরু হবে। এদের পরীক্ষার্থীদের জন্য সিট প্ল্যান করবার কথা ছিল। পরীক্ষার ব্যবস্থায় অচলাবস্থা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে দেবাশিস দত্ত। তিনি জানিয়েছেন, সম্পূর্ণ বিষয়টি শিক্ষা দপ্তরে জানানো হচ্ছে। উপাচার্য না থাকায় কোনো সিদ্ধান্ত নিতে তারা অপারগ। পরিষ্কার আমাদের যে মুখপাত্র, আমাদের সমিতির মুখপাত্র আমার প্রিয় বন্ধু তন্ময় বাগচি বলেই দিল, এই ওনার যে ছিনিবিনি খেলা বিশ্ববিদ্যালয় নিয়ে, শুধু এই বিশ্ববিদ্যালয় নয়, আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়কে নিয়ে ওনার যে একটা নোংরামি একটা করছে, সেটাকে আমরা সমিতিগতভাবে ধিক্কার জানাই। ইতিমধ্যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন শুরু হয়েছে। ওনার দ্বারা যে ভুলভাল যে ভাইস চ্যান্সেলররা এখনও 2-1 জন বসে আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, অবিলম্বে তাদেরকে বহিষ্কার করে আমাদের রাজ্য সরকারের যে লিস্ট দেওয়া হয়েছে, ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দিয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে সেই শিক্ষা ব্যবস্থাকে সচল রাখার জন্যে, ঠিক করার জন্যে ওনার সুবুদ্ধি হোক। উনি যে নোংরামি খেলা খেলছে সেটা বন্ধ করে অবিলম্বে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সুস্থ জায়গায় আবার ফিরিয়ে আনার জন্যে বিশ্ববিদ্যালয়গুলোতে ভাইস চ্যান্সেলর নিয়োগ করুন। অস্থায়ী কর্মীদের এই যে আন্দোলন, তাতে তো স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, নিশ্চয়ই ব্যাহত তো হচ্ছেই। কী বলবেন? স্বাভাবিক কাজকর্ম তো ব্যাহত হচ্ছেই আমাদের। তার মধ্যে আমাদের 28 তারিখ থেকে পরীক্ষা, 25 আজকের থেকে আমাদের ইউজি এক্সাম চলছে। হ্যাঁ, এভাবে চলতে থাকলে তো আমাদের যে স্বাভাবিক কাজকর্ম, তার মধ্যে যে পরীক্ষা একটা সেন্সিটিভ ইস্যু, সেই পরীক্ষার কাজকর্মটাও ব্যাহত হয়েছে আমাদের। আজকে আমাদের সিট প্ল্যান করার কথা ছিল, সেই সিট প্ল্যানটা আমরা করতে পারলাম না বিভিন্ন ডিপার্টমেন্টে। আগামীকাল করব, ওদের সাথে বসে আমরা ওদেরকে অনুরোধ জানাবো যাতে পরীক্ষার বিষয়গুলো ছাড় দেয় অন্ততপক্ষে। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না? ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে? অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে? ডাউন সিনড্রোম রয়েছে? বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে? লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া, রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।